নির্মাণের ২৩ বছরেও সংস্কার হয়নি বরগুনা সরকারি আশ্রয়ণ প্রকল্পে ৩৭টি ব্যারাক। ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। এছাড়া বয় নিষ্কাশন সহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। বরাদ্দ পেলে ব্যারাকগুলো সংস্কারের কথা জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। ২০০২ সালে জেলার ৫টি উপজেলার ৩৭টি ব্যারাক নির্মাণের পর এসব ব্যারাকে ১,৮০৯টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। কিন্তু অবকাঠামোগত সংস্কারের অভাবে সবগুলো ব্যারাক এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জীর্ণ ঘরগুলোতে কোনো রকমে দিন কাটছে সহস্রাধিক পরিবারের। এছাড়াও বেড়িবাঁধের বাইরে অধিকাংশ ব্যারাক নির্মাণ করায় উঁচু জোয়ারে প্লাবিত হয় প্রতিনিয়ত। এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষত বিক্ষত এখানকার মানুষের আশ্রয়স্থলগুলো। এই আবাসন বর্ষার দিন আইলে তলাইয়ে যায়, আমরা বড় কষ্টে আছি। ঘর দুয়ার নাই, ঘর ভাঙে চুরি গেছে। আমার ঘরে পানি পড়ে, টিন খুললে ঘরে দিলে সেদ্ধ ঘর তলাই যায়, আমি থাকতে পারি না। আমাকে তো কিছু নাই বিধে আমরা এই জায়গায় থাকি। আমাকে অর্থ সম্পদ নাই যে আমরা ঘরে ঘরে তুলবো, ঘর তো নষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত ঘর কোনো মেরামত করা হয় নাই, কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেয় না, কোনো সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই না। আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক সংস্কারের জন্য আপাতত কোনো বরাদ্দ নেই, তবে বরাদ্দ পেলেই ব্যারাকগুলো সংস্কার করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তারা ভূমিহীন ছিল, ভূমিহীন থেকে তাদেরকে একটা ঘর করে দেওয়া হয়েছে সরকারি অর্থে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো সহযোগিতা বা এই ধরনের কোনো বরাদ্দ আমরা পাইনি। যদি আমরা কোনো বরাদ্দ বা সহযোগিতা পেয়ে থাকি আমরা অবশ্যই সেটা ঠিক করে দিব। জেলা ৩৭ আশ্রয়ণ প্রকল্পের মধ্যে বরগুনা সদরে ১৫টি, পাথরঘাটায় ৮টি, আমতলীতে ৬টি, তালতলীতে ৬টি এবং বেতাগী উপজেলায় ২টি ব্যারাক নির্মাণ করা হয়। আবরার মাহি, RTV।